আমি আজ আপনাদের সাথে ডিমের একটি ভাইরাল রেসিপি শেয়ার করব। এই রেসিপির নাম দিয়েছি আমি ডিম কারি রেসিপি। এর জন্য বেশি কিছু না, 4-5টা ডিম হলেই হয়ে যাবে। প্রথমে এই ডিমগুলোকে একটি সুন্দর ফ্রাই প্যানে আমি পোচ করে নেব। এই ফ্রাই প্যানের বিশেষত্ব হলো এই ফ্রাই প্যানে ডিম উল্টানো খুব সহজ আর ডিমের শেপগুলো অনেক সুন্দর থাকে। এই ফ্রাই প্যানটি আমি যে পেজ থেকে নিয়েছি সেই পেজের নাম আমি আমার কমেন্ট বক্সে মেনশন করে দেব। কি সুন্দর হয়েছে ডিম পোচগুলো দেখেই বুঝতে পারছেন, দেখতেও অনেক সুন্দর এবং শেপগুলো একদম গোল রয়েছে। এরপর আমি আলাদা একটি ফ্রাই প্যানে অনেকটা তেল নিয়ে নিয়েছি। তেলগুলো গরম হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেব। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ অনেক বেশি লাগবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3টা দারুচিনি আর একটি গোটা এলাচ। এরপর আমি এখানে ভালো মতো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউন করে ভাজা হবে তখন এর ভিতরে আমি 1 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিয়েছিলাম, 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছিলাম আর 1/2 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছিলাম আর লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। এরপর মশলাগুলোকে তেলের ভিতরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যখন মশলার গা থেকে তেল ছেড়ে আসবে তখন বোঝা যাবে যে মশলাগুলো সুন্দর করে ভাজা হয়েছে। যখন আমি মশলাগুলোকে এই যে দেখেন খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম, এরপর একটু পানি দিয়ে এর ভিতরে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটা টমেটো কুচি করে দিয়েছিলাম। টমেটো কুচি করে দিলে হবে, ব্লেন্ড করে দিলেও হবে। আমি টমেটো কুচি করে রেখেছিলাম, এরপর পরে ব্লেন্ডারে একটু পিউরি করে দিয়ে দিয়েছিলাম। এরপরে দেখেন খুব সুন্দর মতো পুরো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। মশলা যত কষানো হবে রেসিপি অতই মজা লাগবে। এরপর আমি খুব সুন্দরভাবে কষানোর পর একটা সুন্দর কালার যখন চলে আসে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। আমি কোনো পানি না দিয়ে এই তেল মশলার মধ্যেই ডিমগুলো দিয়ে দিয়েছি যাতে ডিমের ভিতরে একটু মশলা ঢোকে। আমি চাচ্ছিলাম মশলার ভিতরে ডিমগুলোকে একটু কষিয়ে নিতে। এরপর যখন ডিমগুলোকে সুন্দর করে কষানো হয়ে গেল এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি। 1.5 কাপ পরিমাণে গরম পানি দেওয়ার কারণে ডিমগুলো আগেই হয়ে গিয়েছিল। এরপর আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা ছিটিয়ে নিয়েছিলাম যেহেতু আমার ডিমের তরকারিটা হয়ে এসেছিল। কতটা সুন্দর হয়েছে কালার আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমার তো দেখেই মনে চাচ্ছিল যে আমি তখনই ভাত খেতে বসি। এরপর আমি একটি সার্ভিং ডিশের ভিতরে ডিমের রেসিপিটি সুন্দর করে সার্ভ করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আর এই ডিমের ঝোলটা কতটা ঘন হয়েছে। রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।